দেখেন কতগুলা হচ্ছে এগুলো। এই যে শাক দেখা যাচ্ছে, অনেকগুলো নিয়েছি দেখেন, অনেক। এগুলো আমি কয়দিনে খাবো। এই যে দেখেন অনেকগুলো শাক, এখানে কি অল্প সব শাক হবে, অনেক শাক হবে। তো এগুলো আমি দেখি বেছে বেছে রাখি। এই যে এই দেখেন কতগুলা, অনেক গাছের। সবাইকে দিয়ে দিয়ে দেয় আমাদের বাড়িতে আম্মু। বড় জানলা আছে, সেখানে হচ্ছে এই পুঁই শাকগুলো ধরে। এখানে আসছে, আমি বললাম আমাদের নিয়ে আসতে, এগুলো নিয়ে আসছে। এগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, দিয়ে আস্তে যা খেতে পারি। আবার কিছু কাউকে দিব, দিলেই হয়ে যাবে। দেখেন কতগুলা। এই যে দেখেন দর্শক বন্ধুরা, আমি এখন আমার সেলাইয়ের কাজ শুরু করে দিছি। এটা আমার অর্ডারি জামা, বাচ্চার স্কুল ড্রেস আমাকে দিয়ে গেছে একটা ফ্রক বানিয়ে দেওয়ার জন্য, বেবি ফ্রক। তো আমি এটা এখন সেলাই করতেছি। এখন বাজে সন্ধ্যা বলতে রাত 8টা। এখন আমি কাটতেছি, সারাদিন আমার সময় হয় নাই। তো এই কাপড়টা কেটে নিচ্ছি। তারপরে ফ্রকটা বানানো হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আমি এখন কাটতেছি, কাটার সময় আর ভিডিও না বানাই, শুধু দেখানোর জন্য এটি করলাম। এটা আমার কেচি, এটা আমার শেপ কাট, এটা আমার ফিতা, আর এটা হচ্ছে চক। এই কটা লাগে কাপড় কাটতে। তো আমি কাপড় কাটা হয়ে গেলে তারপর মেশিনে সেলাই করব। তো ভিডিওটির সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। এদিক দিয়ে আমার হচ্ছে ছেলে মেয়ে ওর বাবার সাথে বাজারে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পর দেখেন কী কী কিনে নিয়ে এসছে। তো সেখানে ছিল একটা হচ্ছে চার্জার ফ্যান, আমার ছেলে পড়তে বসবে তার টেবিলে রাখার জন্য। তারপর হাতে একটা ঘড়ি ছিল, ওই ঘড়িটা আমার ছেলের জন্য কেনা হয়েছে। তারপর আর ওদের কিছু পানির পট, টুকটাক যাবতীয় জিনিস যা লাগে এগুলোই কেনা হয়েছিল। তো অনেকদিন পর বাবা আসছে, যেহেতু তার সাথে তারা বাজারে গেছে শখ করে, এটা আর কি বাচ্চাদের একটা আনন্দ। তো গাইস, আমার এই ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। তো পাশে থাকবেন আমার। ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবেন। আমি ইউটিউবে নতুন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন এভাবে ভিডিও দেখে দেখে। তো আমার হচ্ছে আনবক্সিং করা হয়ে গেছে। এই দিক দিয়ে দেখতেছেন একটা মগ দেখা যাচ্ছে গোসলের, আর এটা হচ্ছে পানির পট। দুইটা ছেলে মেয়ের জন্য দুইটা পানির পট নিয়ে আসা হয়েছে। একজনের জন্য একটা কিছু কিনলে আরেকজনের জন্য কিনতে হয়, এরকম না হলে মন খারাপ করে। তো আমরা বাবা মা হয়ে কোনো বাবা মাই চায় না কোনো সন্তানের মন খারাপ হোক। তো তার জন্য দুটি কেনা হয়েছে। একটু ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক, দামি হোক আর কম দামি হোক, দামের সাথে আসলে হয় না। তো এইভাবেই ওরা খুলতেছে, সেটা নিয়ে খেলতেছে। তো এখন বাজে রাত 10টা। আমি কাপড় কাটা শেষ করলাম, করার পর ওটা তো আর এখন সময় হলো না বানানোর জন্য। তো কালকে দেখি সময় মতো আমি অন্য সময় বানিয়ে নেব। তো এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘড়ির বক্স। তো এই ঘড়িটাই মূলত আনা হয়েছে। এই পাশে দেখেন ঘড়িটা সুন্দর আছে, এই যে দেখেন সুন্দর ঘড়িটা। আমার ছেলের হাতে মাশাআল্লাহ ভালোই মানাইছে, ও পরছিল, আমি দেখছিলাম এর আগে, নিজে পছন্দ করছে, তার কারণে আর বাবা ওকে কিনে দিছে। তো দেখতে পাচ্ছেন ফ্যানটা আমি চার্জ দিয়ে নিচ্ছি, একদম ফুল চার্জ করব। এখন এখানে লাল বাতি জ্বলতেছে, কিন্তু চার্জ হওয়ার পর ওখানে সবুজ বাতি জ্বলবে, তার জন্য অপেক্ষা করতেছি। দোকানদার বলে দিছে যে এটা নাকি 3 থেকে 4 ঘন্টা চার্জ দিতে হবে, তারপর ব্যবহার করতে হবে। তো দেখি। এদিক দিয়ে ওরা ফ্রেশ হওয়ার পর আমি এখন খেতে দিব ওদেরকে, নিজেও খাবো সাথে। তো তারপর হচ্ছে তরকারি ছিল, তো সেগুলো তরকারি আমি এখন গরম করে নিচ্ছি। এগুলো হচ্ছে গরুর মাংসের তরকারি, আর এই পাশে দেখা যাচ্ছে আলু ভাজি, আর হাঁসের মাংস ছিল একটু বেঁচে দেওয়া। তো সেগুলো হচ্ছে আমি রাখছি, এগুলো গরম করে নেওয়ার পর তারপর ওগুলো গরম করে নিব একটা একটা করে, যেহেতু চুলা দুইটা, একসাথে তো সবগুলো দেওয়া যাচ্ছে না। তো দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। তারপরে যে দেখেন আমি তাওয়ার মধ্যে দিছি একটা আলু ভাজি, আর একটা হচ্ছে গরুর মাংস দিছি এই বড় কড়াইতে। আমি বেশিরভাগ চুলায় রান্না করি, গ্যাসে কম রান্না করি, এটা সবাই জানেন। এদিকে এটা ছিল পরের দিন সকালবেলা, আমি আজকে রান্না করব। আজকে ছিল শনিবার, তো বাচ্চারা স্কুলে যাবে আবার, আগের মতো শুরু হয়ে গেছে, শুধু একটা দিন বন্ধ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ, এগুলো মাছ আমার আব্বু নিয়ে আসছে আমাদের জন্য, নদীর মাছ এগুলো কিনে নিয়ে আসছে। তো আমাদের ওখানে কিছু জেলে এগুলো মাছ বিক্রি করে। আমাদের গ্রামের পাশে নদী আছে, সেই নদীর নাম হচ্ছে বাঙালি নদী। তো সেখান থেকেই মূলত মাছ ধরার পর
আমাদের বাড়ির কাছে নদী, ওখান থেকে মাছ কিনে নিয়ে এসে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো ছিল শিং মাছ, তারপর এ পাশে এগুলো দেখা যাচ্ছে পুঁই মাছ আর গোতা মাছ। এগুলো মাছ আর কি আলাদা আলাদাভাবে রাখছে, তো এগুলো নিয়ে আসছে আমাদের জন্য। তো আমি আজকে রান্না করব, এই যে দেখা যাচ্ছে পুঁই মাছ আর গোতা মাছ, এগুলো রান্না করব। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কি বলে, এটা বাটা মাছ ছিল। গাইস, আমি এখন এটা কাটবো, একটা কাটবো, বেশি পাকছে যে এটা বেশি পাকা দেখা যাচ্ছে, তো এটাই কাটতে চাচ্ছি। কাটার পরে হচ্ছে সবাইকে দিব। দেখি কাটি বড়টা, এগুলো কিন্তু অনেক বড় বড়, দেখেন অনেক বড়, এক হাত ধরা যাচ্ছে না এরকম, আর অনেক ভার ওজন। তো এটাই কাটি, দেখুন আপনারা আমার সাথে থাকুন ভিডিওটির। তো দর্শক, আমি হচ্ছে এখন আনারসটা প্রথমে আগে রশিটি খুলে নেব, তারপর হচ্ছে এগুলো পাতা গুড় থেকে কেটে নেব। নেওয়ার পর আমি এখন মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। নেওয়ার পর আমি এগুলো আস্তে আস্তে সিলে নেবো এখন। তো সিলে নেওয়ার জন্য একটা প্লেট নিলাম নিচে, যাতে ময়লাটা নিচে না পড়ে। একটা প্লেটের ওপর রাখতেছি, পরে ফালাই দিতে সুবিধা হবে, সেই জন্য প্লেটের ওপর রাখতেছি। একটু মানে করে সিলে নিচ্ছি। তো গাইস, আমি খেয়ে দেখলাম, পরে আমি যদি ভয়েসটা পরে দিই এই জন্য বুঝতে পারি। তো খেয়ে দেখছি, এটা ভালো ছিল না তেমন, মানে টক টক লাগতো আর কি, বেশি ভালো ছিল না। সবাইকে দিয়ে দেবো, হাজব্যান্ড খাচ্ছে এখানে, আর সবাইকে